পানি লাগবে পানি, টাকা ছাড়া ঠান্ডা পানি। এভাবেই টানা ৪ বছর যাবৎ ট্রেন যাত্রীদের তৃষ্ণা মেটাচ্ছে মুন্নু শেখ। ছেলে স্মৃতি ধরে রাখতে অপরিচিত পথযাত্রীর কাছে গিয়ে গিয়ে এই সেবা দেন মুন্নু। কোনো বাচ্চা কাচ্চা যদি আমার কাছ থেকে এক বোতল পানি নেয়, আমার আত্মাটা ভরে যায়। প্রতিদিন বিকেল ৩:৩০টায় রাজবাড়ীর কালুখালী রেল স্টেশনে আসে রাজশাহীগামী নকশিকাথা মেইল ট্রেন। ট্রেন আসার ১ ঘন্টা আগে থেকে ব্যস্ততা বাড়ে মুন্নু শেখের। ট্রেনের মধ্যে ছেলেটা মারা যায়, পানি মুখে দিতে পারছিল না, তাই থেকে ও প্রতিজ্ঞা করছে। ও তারপর থেকে আমরা দেখছি, বিশেষ করে গরমের দিনে ট্রেন এসে দাঁড়ানোর সাথে সাথেই বালতি ভরে পানি নিয়ে মানুষের ডোর টু ডোর ফ্রিতে পানি খাওয়ানোর জন্য ছুটে যায়। ২ হাতে ২টি বালতি আর বালতির মধ্যে থাকে ছোট ছোট বোতলে ভরা ঠান্ডা পানি। এই পানি নিয়ে ট্রেনের জানালায় গিয়ে গিয়ে তৃষ্ণার্ত মানুষ খোঁজে মুন্নু শেখ। স্টেশনে ট্রেন আসার সাথে সাথেই মুন্নু শেখের ডাকাডাকি শুরু হয়, পানি লাগবে পানি, টাকা ছাড়া পানি। এমন দৃশ্য যেন নীরবে ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয়। কিছু কিছু হিন্দু মহিলা মুসলমান সব এমন দোয়া করে যে আমার বাপ মাও এরকম দোয়া কোনদিন আমার করে নাই। ২০২০ সালে এই ট্রেনের মধ্যে পানির অভাবে মারা যায় মুন্নু মিয়ার ক্যান্সারে আক্রান্ত ৬ বছর বয়সী ছেলে সবুজ। তখন এগিয়ে আসেনি কেউ। এর ২ বছর পর থেকেই তার এই উদ্যোগ। একটা ছেলে ছিল, আল্লাহ ব্লাড ক্যান্সার রোগ দিছিল। এই ছেলেটার হলো রাজশাহী হাসপাতালে আমি সপ্তাহে সপ্তাহে নিয়ে যেতাম, মাসে মাসে নিয়ে যেতাম। ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মাঝে মধ্যেই ট্রেনে যেতে হতো রাজশাহী মেডিকেলে। চিকিৎসা শেষে ফেরার পথে না খাইয়ে খালি পেটে নিয়ে আসতে হয়েছে অনেক সময়। এমনকি ১ বোতল পানি কিনেও খাওয়াতে না পেয়ে কষ্টে ফেটে গেছে বুকটা। একটা টাকাও আমার পকেটে থাকতো না। আমার ছাল যদি কিছু খাবারও চাইত, ২ চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু আমি খাওয়াইতে পারতাম না। আর কেউ যাতে ট্রেনে পানির কষ্ট না করে সেজন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ৪ বছর ধরে এই ছেলের উপলক্ষে আমি এখন একটু গাড়িতে পানি খাওয়াই ৪ বছর ধরে। স্থানীয়রা জানান ঝড়, বৃষ্টি আর খরা কোনো কিছুই দমাতে পারে না তাকে। ট্রেন আসার আগে থেকেই দোকান বন্ধ করে পানি নিয়ে প্রস্তুত থাকে সে। এতে প্রতিদিন শত শত মানুষের তৃষ্ণা মিটছে। পানি খেয়ে তার জন্য দোয়া করছে সকল যাত্রী। আমার মনের কাছে খুব শান্তি লাগে যে আমাদের এলাকায়, আমাদের পশ্চিম রতনদা এরকম একটা মহৎ মানুষ আছে। যখন তীব্র গরম পড়ে তিনি কিন্তু ছুটে আসেন এই মেল ট্রেনের যাত্রীদেরকে পানি খাওয়ানোর জন্য। স্টেশনে বিনামূল্যে পানি খাওয়ানো একটি মানবিক কাজ। তার এমন কাজকে সাধুবাদ জানায় রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সহ প্রশাসন ও সর্বস্তরের মানুষ। এটা খুবই একটা ভালো কাজ, মানবিক কাজ। এরকম কাজে যদি সবাই সহযোগিতা করে আমাদের দেশটা আরও অনেক সুন্দর হতো। তাই আমি চাইবো যে সবাই যাতে এরকম সুন্দর কাজ করতে এগিয়ে আসে। ৪ বছর ধরে এক শিশুকে হারানোর বেদনা রূপ নিয়েছে মানব সেবার এক নীরব প্রতিজ্ঞায়। রাজবাড়ীর কালুখালী স্টেশনে প্রতিদিন মুন্নু শেখের ১ গ্লাস ঠান্ডা পানি শুধু যাত্রীদের তৃষ্ণাই মেটায় না, মনে করিয়ে দেয় মানুষের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। মাহমুদা মুন্নি, ৭১।